ওই আল্লাহকে বলেন কি করে? দুনিয়ার মানুষ সামান্য একটু সহযোগিতা করলো, সামান্য একটু সহানুভূতি দেখাইলো, সামান্য একটু আপনার পেটে হাত বুলাইলো, আপনি চামচ হয়ে সারাদিন পিছ পিছ ঘুরতে পারেন, জান দিতে পর্যন্ত প্রস্তুত হইতে পারেন। যেই আল্লাহ ন্যানো সেকেন্ডের ভিতরে আমাকে পিউর করে আবার পিউরটা নিতে দিতেছেন, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকতেছে, আর আপনি ঘাড় ঘুরাইয়া অন্যদিকে কি করে যেতেছেন? আমাকে বুঝান, আমাকে বুঝাইলে আমি মেনে নিব। আর এটা করি যে আমার খাইতে হবে এমন না, আমিও তো কাজ করে খেতে পারি, এটা করে কেন খাবো? আমাকে বুঝান। যে আল্লাহ 5 বার ডাকলো, এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, হায় হায় হায়, অস্তিত্ব আল্লাহ দিছে, আল্লাহ সব কিছু সুরক্ষিত করতেছেন। যে যেই ঢেউতে চলি, দুনিয়ায় নদী ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন, সমুদ্র ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন। যদিও সমুদ্র নাম হয়েছে ভিন্ন ভিন্ন, নাম হয়েছে এলাকার ভিত্তিতে, নাইলে সমুদ্র একটাই, সমুদ্র একটাই। একদিক দিয়ে আসছে তো আটলান্টিক হয়েছে, আরেক দিক দিয়ে গেছে তো প্যান প্যাসিফিক হয়েছে। এই বাড়ির কাছ দিয়ে গেছে তো আরব সাগর হয়েছে, ওই বাড়ির কাছ দিয়ে গেছে তো ইন্ডিয়ান ওশন হয়েছে, আবার এদিক দিয়ে আসছে তো বেঙ্গল ওশন হয়েছে। তো একজনের বাড়ির কাছ দিয়ে যাওয়ার কারণে এটার নাম চেঞ্জ হয়েছে, আসলে সমুদ্র একটাই। কি মনে হয় ভুল বলতেছি? ঠিক না? খালি বাড়ির কাছ দিয়ে যাওয়ার কারণে নাম ভিন্ন হয়েছে, ঠিক না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল, কথা লম্বা হয়ে যেতেছে, আমি লম্বা করতে চাইতেছি না। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, আর শত বিরোধিতা সহ 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শত বিরোধিতা, এর চেয়ে বড় বিরোধিতা মনে হয় কিছু নাই। নাইলে আল্লাহ চিৎকার দিতেন না। আল্লাহর চিৎকার আছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, এটা আল্লাহর চিৎকার। তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একটা তো হাদিসে কুদসি দিলাম, আর একটা কোরআন দিতেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআনের চিৎকার, আল্লাহ থেকে বিমুখ কে করলো? উচিত তো ছিল না আল্লাহর থেকে বিমুখ হওয়া, কেননা অস্তিত্ব উনি দিলেন। এখনো হায়াত মউত আমাদের কার হাতে? হ্যাঁ, কি এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে? নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? রাখে আল্লাহ, এই প্রবাদ বাক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মউত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হলো। ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হতো, তাহলে মনকে বুঝাইতে পারতাম। 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হইল। আবার সত্যায়িত হইল তো হইল, ওই গান গাওয়া অবস্থায় হইল। ঠিক কি মনে হয় ভুলে গেছেন? ঠিক না? না, আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইল, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হইল, টান দিল, আর শেষ পর্যন্ত আল্লাহ যাইতে দিল না, ওইখানে পড়লো, আর ওইখান থেকেই বিদায়। না আছে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না? করে। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসাই জানতেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই। সর্বক্ষেত্রে আমি গেনার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে। এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি।
যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসে যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো, আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল, আমি একবারের জন্য মনের ভাবনা দিয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন। একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি। অসহায় কেমন? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত আমার ছিল না যে আমি কাটবো। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। দাঈফা, আমি বড় দুর্বল ছিলাম। জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না। মিসকিনা, আমার মতো নিশ্চয় কেউ ছিল না। যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন। হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি? উচিত ছিল কি ছিল না? এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি? সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লাগা যায় যে এটা এতদিন লুকায়িত ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া, মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই, কি করে সুখী হতে পারি? বলে কোন যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন না, জানেন না? না জানেন না? যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও, সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা পাঠাইছেন। বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিহ্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে কবিতাগুলা বলো।
তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে, মান আখবারাকা ওমান আম্বা আকা, আপনি জানলেন কি করে? তো ছোট হেলে নাই, জীবন ওরে নাই, তো মনে মনে গাইতেছিলাম। আল্লাহ রসুল বলছে, নাব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিয়েছেন। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী। তুমি টিকা রাখছো বিদায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না। আমি তো 1 মাসের বেশি 2 মাস থাকার কথা না, কোনো দিক দিয়েই তো বাচ্চার কথা না, কোনো দিক দিয়েই তো বাচ্চার কথা না। আমি বেঁচে আছি কি করে? বিদায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হইতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়ে চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব, সুখী হব, হ্যাপি হব, হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই। মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে। শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হইতে চাই, কিন্তু হব কিভাবে? কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই। আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলা চলতেছি, বস্তু দিয়া মানুষ কোনোদিন সুখী হয় না, না সোসাইটি দিয়া মানুষ সুখী হয়, না বস্তু দিয়া মানুষ সুখী হয়। দুনিয়ার কোনো জিনিস দিয়া কেউ সুখী হবে না। সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না। যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না। বিশ্বাস হয়? হ্যাঁ, না না হয় না, কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? হ্যাঁ, যুবকরা সারাদিন নেটে যা দেখে ওটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না। রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি। সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোনো গরিবও না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হইতেন, হ্যাঁ হ্যাঁ, অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো? আমাকে বুঝান। উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে বাচ্চাশ্রমে দিয়ে আসছে? হ্যাঁ, মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? হ্যাঁ, কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাপও তো বাচ্চা হইলো। আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি। বাবা কি হয়েছে? বাবা বাবা
বাচ্চা মা, এখন বাচ্চা, কেন আমি বাবা হয়ে গেছি। এখন মা বাবা কি হয়ে গেছে? আমি যখন বাচ্চা ছিলাম তো মা বাবা কি ছিল? বাবা ছিল, মা ছিল। আর আমি এখন বাবা হয়েছি, বাবা মা কি হয়েছে? বাচ্চা হয়েছে। যখন বাবা মা বাচ্চাকে বাচ্চাশ্রমে দেয় নাই, বলছে আমার কলিজার টুকরা কার কাছে দিব? আমার বুকে ঘুম পড়াবো। কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে না হইলে ঘুমই হয় না। ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে নিচে বালিশে নামায় দেয়, কেন কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো। বস্তু মানুষকে সুখী বানায় না। বন্দরের মানুষ চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি হ্যাপি হইতে চাই। যদিও আমার জীবনের বিরাট একটা অংশ চলে গেছে, বিরাট একটা অংশ অতিবাহিত হয়ে গেছে, হয়তো আমার কাছে জীবনের কয়েকটা দিনই হাতে আছে। আমি দৌড়াইতে 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 সব কিছু তো হইলো, বাড়ি হইলো, গাড়িও হইলো, ব্যাংক ব্যালেন্সও হইলো, টাকাও হইলো, পয়সাও হইলো, বিয়েও হইলো, শাদিও হইলো, বাচ্চাও হইলো, সব কিছু হইলো। কিন্তু আমি যেটাকে স্বপ্ন বানায় ঘুরতেছিলাম, ছুটতেছিলাম, সুখ 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 সুখ, আজ পর্যন্ত পেলাম না। বিদায় আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সুখী কিভাবে হব, আমি হ্যাপি কিভাবে হব? থিওরি এইখানেই ভুল। আমাদেরটা তো মানবেন না, কিন্তু অনেক সময় হারায়া মানে, কিন্তু হারায়া মানলে কোনো লাভ নাই। কবরে যাওয়ার পরে তো সবাই মানবে, বা মৃত্যু দুয়ারে আসার পরে সবাই মানবে। কালকে তো সবাই মানবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন নিজে বলে কালকে তুমি মানতে বাধ্য হবে। আজকে হয়তো তোমার হাত ধরা হইতেছে, পাও ধরা হইতেছে, এরকম প্রোগ্রাম করা হইতেছে। আমরা আপনাদের হাতে পায়ে পায়ে হাত রেখা বুঝাইতে চাই, নিজের ভিতরটা উজাড় করে দিয়ে বুঝাইতে চাই। ভাষা যদিও আমাদের কাছে নাই। আমি তো মাঝে মাঝে বলি, জাদু যদি জানতাম তাহলে আমার জাতির বুক ফয়রা আমি ভিতরে ঢুকাইয়া দিতাম। আমার মন চায়, যুবকদেরকে দেখলে মন চায় এদেরকে ধৈরা নিয়ে হার্ট ওপেন সার্জারি করে আমি ভিতরে ঢুকাইয়া দিই, কিন্তু এই সিস্টেম তো নাই। যদি থাকতো তাহলে ঢুকাইয়া দিতাম। কেন সে জানে না কালকে তাকে বাধ্য করা হবে, কালকে সে স্বীকার করবে সত্য। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। সে স্বীকার করবে যে মেনে নিলাম, কিন্তু অনুরোধ করবে। আল্লাহ ফিরত পাঠানো যায় না, তো জবাব আসবে কাল্লা। 60-70 বছর না উম্মতে মুহাম্মাদি আমাদেরকে যা দিয়া যা দিতে চাইতেছেন, হায় হায় হায়, 60-70 বছর না, ছোট একটা জীবন দিয়ে এই উম্মতকে আল্লাহ সারা চির জীবনের জন্য রেডি জান্নাত দিতে চাইতেছেন। রেডি জান্নাত, রেডি বুঝেন? হ্যাঁ, রেডি আবার বাংলাদেশি রেডি বুঝেন না, রেডি বুঝেন? যা দেখবেন বন্দরে, জানি না আমি ফ্ল্যাট বিক্রি হয় কিনা, ফ্ল্যাট বিক্রি হয় বন্দরে। হ্যাঁ হ্যাঁ, এইখানেও লেখা থাকতে পারে রেডি ফ্ল্যাট, ঠিক না? যায়া দেখবেন কয়েকটা দেওয়াল ছাড়া আর কিছু নেই, ঠিক না? হ্যাঁ, এটা রেডি হলো কি করে? কি মনে হয় না ডিকশনারিতে রেডির অর্থ এটা লেখা, যে কয়েকটা দেওয়াল আছে। রেডির অর্থ লেখা আছে দোকান রেডি, ঠিক না? খুলে দেখবেন শাটার আর 3টা দেওয়াল, আর কিচ্ছু নাই, ঠিক না? রেডি হলো কি করে? আল্লাহ যেই জান্নাত বানায় রাখছেন এটা সম্পূর্ণ রেডি, সব কিছু দিয়ে সাজায় রাখছেন। শুধু যাবে আর ভোগ করবে, যাবে আর। আবার এমনও না যে আমি একবার সাজায় দিলাম, বাকি মৌত পর্যন্ত তোমাকে সাজাইতে হবে, বা চিরদিন তোমাকে সাজাইতে হবে। প্রমাণ দিলে হয়তো বুঝে আসতে পারে।
আদরি মেয়ে বিয়ে দিছে, তো এখন মা বাবা মিলে পরামর্শ করতেছে একবারে সাজায় দাও, ফার্নিচার, একটা ফ্ল্যাট, একটা গাড়ি, তারপরে কি ফ্রিজ, তারপরে টেলিভিশন, যা দরকার আমার মেয়েকে সাজায় দাও। কি একবারের লেগে সাজায় দিছে না চিরদিনের লেগে সাজায় দিছে? হ্যাঁ, একবারের জন্য সাজাইছে, এমন না নাতি পুতি হইল নানার বাড়ি আলাদা সব সাজায় দিবে, এমন না। বসে একবার সাজায় দিলাম, বাকি জীবন তোকে সাজায় নিতে হবে, ঠিক না? তারপরের দিন 1 বছর পরে ছেলে হওয়ার পরে যদি বলে ছেলে হইলো, এটাও তো বড় হবে, আরও তো প্রয়োজন হবে, সাজায় দেন না। শ্বশুর বাড়িতে যদি অনুরোধ রাখে তো হইতে পারে এটাও বলতে পারে সব ট্রাকে উঠায় বাড়ি পাঠা, আর গাড়ি পাঠাইতেছি মাইয়া পাঠা, ঠিক না? সব উঠায় ট্রাকে করে ফেরত পাঠা, আর আমি গাড়ি পাঠাইতেছি আমার মেয়ে বাড়িতে আমার ফেরত পাঠা। তোর মতো মানুষের কাছে মেয়ে দিতে হবে না, ঠিক না? এটাও তো রেডি না? রেডি না? হ্যাঁ, আল্লাহ জান্নাত এরকম রেডি দিবে না, চিরদিনের জন্য রেডি, চিরদিন, চিরদিনের জন্য রেডি জান্নাত দিবে। একটা ছোট জীবনের বিনিময়, 60-70 বছর না, এই উম্মতের জীবন 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রথম 15 বছর মাপ, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা হিসাবের ভিতরে আসবে না, আমার বিরুদ্ধে যাবে না। এই সময়টা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে 1 সুতা পরিমাণও যাবে না। এই যে বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয় এর জীবনটা এর বিরুদ্ধে যাবে না, এর পক্ষে যাবে। এটার বিরোধী হিসাব আল্লাহ নিবেন না 15 বছর বাদ। তারপরে যা রয়ে গেল, যতক্ষণ ঘুমে থাকবো, ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক, ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক ঘুম। হ্যাঁ, যতক্ষণ আপনি ঘুমাবেন, চাই 6 ঘন্টা চাই 8 ঘন্টা, ওই সময়টা আপনার আমার বিরুদ্ধে যাবে না। তাইলে কতটুকু রইল? এতটুক ছোট জীবনের বিনিময় চিরদিনের জন্য সাজানো গুছানো জান্নাত দিবে, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চিরদিনের জন্য, চিরদিনের জন্য দিবে। 1 টাইম ইউজ সব, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কুদরতি ধুবি নাই যে আপনি ওয়াশ করে ধুবির কাছ থেকে ওয়াশ করে নিয়ে আসবেন না। 1 টাইম ইউজ। আজকে 70 বার যেটা চেঞ্জ হলো, এই কাপড় আর জীবনে শরীরে লাগবে না। এমনও না যে ওটা পুরান বাজারে বিক্রি হবে, ওটা কুদরত থেকে আসছে, কুদরতে চলে যাবে। কোথায় চলে যাবে আল্লাহ জানে। 70 বার কাপড় আল্লাহ নিজে পরাবে, নিজে খোলাবে। পরার কষ্ট দিবেন না, খোলার কষ্ট দিবেন না। আসে মাঝে মাঝে আসে, আমাদের ছেলেদেরকে দেখি মাশাআল্লাহ প্যান্ট এরকম বানায়, কিন্তু পায়ের দিকে দেখলে আমিও ভাবি এটা ঢুকলো কি করে। ঢোকাইতে খুব কষ্ট হয়েছে মনে হয়, হয় না? হ্যাঁ, এটার জন্য অনেকদিন ট্রেনিং দিতে হয়, কিন্তু পাওকে এরকম রাখতে হয়, রাইকে এমনি ঢুকাইতে হয়, ঠিক না? কি ট্রেনিং দিতে হয় না? পাওটাকে এরকম রাখতে হয়, ঠিক না? পাতাটাকে এরকম করে সোজা করতে হয়। গোড়ালি আর পাতা এক, ঠিক না? মনে হচ্ছে চাইনিজ খেলের মতো আর কি। চাইনিজরা দেখেন না, বড় ট্রেনিং দিয়ে তারপরে ভিতরে ঢুকাইছে, নাহলে এটা ঢুকে না। কিন্তু অনেক সময় হয় কি, তাড়াহুড়ার কারণে দেখা যায় পাও ভাঙে। বড় ভাই ডাকছে, এখন একদিক দিয়ে তাড়াহুড়া করে প্যান্ট ঢুকাইতেছে আর এটা ঢুকতেছে না, লেগে গেছে প্যাস, ঠিক না? হ্যাঁ, সত্য তো হয় তোমাকে, না হয় না? হ্যাঁ, হয় না? হয় না? আল্লাহ এই কষ্ট দিবে না। রব্বে কাবার কাছে নিজে পড়াবে, নিজে খোলাবে। আমি সুখ চাই সর্বক্ষেত্রে। এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসে যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না?
সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো, আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল, আমি একবারের জন্য মনের ভাবনা দিয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন। একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি। অসহায় কেমন? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত আমার ছিল না যে আমি কাটবো। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। দাঈফা, আমি বড় দুর্বল ছিলাম। জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না। মিসকিনা, আমার মতো নিশ্চয় কেউ ছিল না। যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন। হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হইতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হইতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। মানুষ তো ওনারা আমাদের মতোই ছিলেন। কবরগুলা দেখলে তো দেখা যায় আমাদের সমানই, হয়তো 2-1 ইঞ্চি কম বেশি। আহামরি 50-60 হাত লম্বা এমন তো না। সারা দুনিয়াতে একটা কবরই বড় পাওয়া যায়, যত কবর আমি আমার চোখে দেখছি, কম তো দেখি নাই। শুধু ইউসা বিন নূহ আলাইহিস সালামের কবরই সবচেয়ে বড় লম্বা। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কবরও লম্বা না। মুসা আলাইহিস সালামের শ্বশুরের কবরও লম্বা না। শুআইব আলাইহিস সালাম বেশি লম্বা না, হয়তো আমাদের থেকে একটু বড় হবে। আরেকটা জিদ্দায় কবর পাওয়া যায়, সবাই বলেন যে এটা আদম আলাইহিস সালামের কবর, এটা লম্বা। তো যেটা বুঝাইতেছিলাম, কথা তো এগুলোই ছিল। মানুষ তো আমাদের মতোই, কিন্তু শুনতেন আর মানতেন, এটা কি করে সম্ভব ছিল? কিন্তু কোরআনে তাকাইলে দেখা যায় সম্ভব ছিল যে ওনারা দিলের কানে শুনতেন, আমরা মাথার কানে শুনতাম। ঠিক, ওনারা দিলের কানে শুনতেন। আপনি বলবেন দিলের কি কান আছে নাকি? আছে। আপনি খুঁজলে দিলেরও কান পাবেন। আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে, দিলেরও কান আছে। তো দিলের কানে যখন চুপচাপ শুনে, তখনই দিলের ভিতরে যে গাইথা যায়। আর যেটা দিলের ভিতরে গাথে, ওটার জন্য বাপের বিটা বিক্রি করাও সহজ হয়। উদাহরণ দেব, কত লোকই তো বাপের বিটা বিক্রি করে বিদেশ গেল, জানেন? হ্যাঁ, বাপের বিটাকে কেউ বিক্রি করে নাকি? ও বিক্রি কেন করলো? ওর দিলের ভিতরে বিদেশ গাইথা গেছে। ও ভাবতেছে, স্বপ্ন দেখতেছে, এক বিটা কেন 100 বিটা বানাবো, ঠিক না? হ্যাঁ, পুরা বন্দর কিনা ফেলবো, ঠিক না? এই আশা নিয়েই তো যেতেছে, কিন্তু আশাটা কয়জনের পুরা হইতেছে? বাপের বিটা বিক্রি করা সহজ কখন? যখন দিলে গাইথা যায়। চোরাই পথে বিদেশ যাওয়া, অবৈধ পথে বিদেশ যাওয়া দিলে গাইথা গেলে সম্ভব, নাইলে সম্ভব।
ও যখন যাইতেছে ও তখনও দেখা যাইতেছে, পেপার পত্রিকা মিডিয়ায় দেখতেছে যে কত লোকের কবর সমুদ্রে হয়ে গেছে, কিন্তু ওর দিলে গাইথা গেছে ও কি বলবে, রিক্স না নিলে কিছু করা যায় না, একটা রিক্স নিয়া দেখি, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলে, কেন দিলে গাইথা গেছে। আজকে দিনের কথা আমাদের দিলে গাথে নেই, এই জন্য শোনা অনেক, কথা কম, আমলও কম। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম যে যতক্ষণ শুনবো অতক্ষণ দিলের কানে শুনবো, ইনশাআল্লাহ। চুপচাপ শুনবো এবং দোয়া করব আল্লাহ যেন আজকের মজলিস থেকে দিলে গাইথা দেন। কথা লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কথা অল্প হবে, লম্বা হবে না, কেননা লম্বা কথা মনে থাকে না, লম্বা কথা মনে থাকে না, ঠিক না? এটাই আমাদের নিয়ম। বেশি আইটেম আনতে বললে কয় লেখা দাও, মনে থাকবে না, ঠিক না? আর এক আইটেম বললে মনে থাকবে, এই জন্য কথা বেশি হলে মনে থাকবে না, এই জন্য কথা অল্প হবে, কিন্তু বুঝা দেখেন, অল্প কথা মনে থাক। আমি চাই মনের ভিতরে গাথক। আবার সাথে সাথে এটাও বলতেছি, সুর টুর কিন্তু হবে না, এরমই কথা হবে। যত ধ্যান দিয়ে শুনবেন আশা করতে পারি আল্লাহর কাছে হয়তো দিলে গাঁথতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি আজকের মজলিসে, আমরা সবাই কিন্তু সুখী হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্র বোঝেন? আমার এই ছোট জীবনটায় যত ক্ষেত্র আছে, ব্যবসার ক্ষেত্র বলেন, চাকরির ক্ষেত্র বলেন, দোকানপাটের ক্ষেত্র বলেন, বিয়ে শাদির ক্ষেত্র বলেন, ঘরবাড়ির ক্ষেত্র বলেন, যত ক্ষেত্র আছে আমার এই ছোট জীবনটায়। জীবনটা তো ছোটই, ঠিক না? কতদিন? 60-70 বছর। এটাও আমরা শুনি বিদায় বলি আমরা 60-70 বছরের আমাদের জীবন, আর বাস্তব সত্য যেটা আল্লাহ রসুল বলছেন ওটা সত্য না হইয়া পারেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন, আমার উম্মতি বাইনা 60 আও 70, আমার উম্মতের বয়স 60 হবে অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে, বড় নগণ্য হবে। তো জীবনটা ছোট, 60-70 বছর ধরে নিলাম, যদিও জানার মতো কোনো মেশিন আমাদের কাছে নাই যে কার বয়স কতটুকু। এটা যদি জানার মতো কোনো স্কোপ বা কোনো মেশিন বা কোনো নিয়ম বা কোনো পদ্ধতি, কোনো প্যাথোলজি সেন্টারের টেস্ট এখনো আসে নাই যে মানুষ জানতে পারবে কতদিন কি বাঁচবে, ঠিক না? কেউ জানে নাকি? কেউ জানে না। কিন্তু জীবনটা যতটুকুই হোক আমরা সবাই চাই সুখী হইতে, সর্বক্ষেত্রে, ঠিক না? এটা শুধু পুরুষ চায় না, নারীও চায়। এটা শুধু বৃদ্ধ চায় না, যুবকও চায়। মানুষ বলতে প্রত্যেক ব্যক্তি, শুধু হয়তো 2 ধরনের মানুষ না চাইতে পারে। এক তো বাচ্চা, সে সুখও বোঝে না দুঃখও বোঝে না, সে তো শুধু চিপস বোঝে, ঠিক না? নাহলে চকলেট বোঝে, ঠিক না? সে সুখও বোঝে না দুঃখও বোঝে না, সে বোঝে সময় মতো চিপস, সময় মতো চকলেট, আইসক্রিম, এটাই সে বোঝে, ঠিক না? আরেকটা আছে কিছু বোঝে না, যাকে পাবনা নিয়ে যেতে হয়। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ সুখ চায়।
কি আমার কথা সত্য তো? কি আপনারা সুখ চান না? সর্বক্ষেত্রেই তো চাই, ঠিক না? হ্যাঁ, না এক ক্ষেত্রে বাকিটি না হইলেও চলবে? না 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 না, সুখ চাইতে 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 এতটুকু আশা রাখে যে আমি ধরবো ছাই হবে সোনা, ধরবো মাটি হবে সোনা। এটাও কিন্তু সুখ চাওয়ার ভিতরে, যে এমন হোক আমি যেটা করব ওইটার ভিতরেই আমি কি সাকসেস এবং গেনার। প্রত্যেক মানুষ হতে চায়। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সৃষ্টিদাতা কে? কে আমাদেরকে সৃষ্টি করছেন? কোত্থেকে করছেন? এক ফোঁটা পানির থেকে, ঠিক না? আমার যে আজকের ব্যক্তিত্বটা বা আমার যে আজকে অস্তিত্বটা, আজকে যে আমি, এটা সূত্র কোথায়? সূত্র তো ছিল এক ফোঁটা পানি, ঠিক না? মিম্মা ইম্মাহিন, পানির থেকে তৈরি। মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওই পানিটাকেই আল্লাহ নিজের কুদরত দ্বারা, নিজের কুদরতি হাত দ্বারা, নিজের কুদরতি প্রসেসিং এর দ্বারা, এটা কোনো মেশিনই প্রসেসিং না যে মেশিন আমাদেরকে প্রসেস করছে, কোনো সুপার মানের মেশিন, কোনো দামি মেশিন, এটা মেশিন না, কুদরত দ্বারা প্রসেস করছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, যেটা মানুষের জন্য উচিত ছিল না, শোভনীয় ছিল না, কখনো মানব বিবেকে এটা বলবে না যে একজন আমাকে অস্তিত্ব দিল, পূর্ণতা দিল, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা আমাকে লালন পালন করেন, সব কিছু যিনি আমার ভরণ পোষণ সব কিছু যিনি জিনার দায়িত্বে, আমার হায়াত জিনার দায়িত্বে, মৌত জিনার দায়িত্বে। একটা সুস্থ ব্রেন এই কথা কোনোদিন স্বীকার করবে না যে আমি তার বিরোধিতা করি। কি বুঝাইতে মনে হয় পারতেছি না? কি মানব বিবেক আদালত কি বলবে? বাকি আদালত বাদ দেন, আপনার বিবেকের আদালত কি বলে? যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, সবকিছু দিলেন, সবকিছু দিতেছেন, সবকিছু করতেছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, সুরক্ষা 24 ঘন্টা ওনা। বিশ্বাস হয় না? একটা উদাহরণ দিলে দেখি বিশ্বাস হয় কিনা। আজকে তো আমাদের বিশ্বাসই হয় না। বিশ্বাস যদি হইতো তাহলে আমার সমাজের চেহারা এরকম কেন হইতো? বিশ্বাস যদি হইতো তাহলে যুবক কেন এরকম হইতো, বৃদ্ধ কেন এরকম হইতো, নারী কেন এরকম হইতো, পুরুষ কেন এরকম হইতো? তো যেটা বুঝাইতে চাইতেছি দেখি বুঝে আসে কিনা। 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত করে, সুরক্ষা করেন। আল্লাহ যদি সুরক্ষা না করতেন কিছুর প্রয়োজন ছিল না। আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা আপনি 1 মাসের ভিতরে, আমি প্রমাণ দিতেছি, বিজ্ঞানের সাথে মিলায়া দেখবেন, 1-2 মাস বাঁচতেন আপনি, 1-2 মাসের ভিতরে শেষ। আমরা যে শ্বাস ছাড়ি, এটা কি ছাড়ি? আরে বলেন না, কার্বন ডাই অক্সাইড। এটা ভালো কি বিষাক্ত, ঠিক না? ছাড়লাম কি, টানলাম কোনটা? ওটা কি ভালো, ঠিক না? আচ্ছা, এই যে ছাড়া টানার মধ্যখানে দূরত্ব কতটুকু? এটাকে বলে ন্যানো সেকেন্ড, ঠিক না? মানে আধা সেকেন্ড, 1 সেকেন্ডের চেয়েও কম, আধা সেকেন্ড। এখন আপনি বলেন, আপনি ছাড়লেন দূষিত, নিলেন বিশুদ্ধ, ঠিক না? পিওর, ঠিক না? মধ্যখানে দূরত্ব কতটুকু? আল্লাহ যদি ন্যানো সেকেন্ডে পিওর না করতেন আর আপনাকে বলতেন যেটা ছাড়লা ওইটাই টানো,
তাইলে এই দূষিতটা টানতে টানতে আপনি কতদিন টানতেন? আমি শিক্ষিত যুবকদেরকে জিজ্ঞাসা করি, যারা কিছু স্কুলের দরজায় হাঁটাহাঁটি করছে, স্কুল ছেড়া যারা কলেজে গেছ, তোমাদেরকে জিজ্ঞাসা করি, কমসে কম তোমাদের বিদ্যায় তো এতটুকু থাকার কথা। বলো, এই দূষিতটাই যদি ছাড়লাম, যেটা ওটাই যদি টানতাম, ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড বোঝেন? আরে আপনি তো আধা বলতেছেন, কিন্তু বিজ্ঞান দিয়ে বোঝান আমাকে আধাটা কতটুকু, সেকেন্ড কাকে বলে, ওটার অর্ধেক, এটা কতটুকু সময়? এই যে কতটুকু সময় আমি বললাম না, এর ভিতরে 4 সেকেন্ড গেছে। কতটুকু সময়ের ভিতরে আল্লাহ পিউর করেন। যদি না করতেন তাহলে তো দূষিতটাই আবার টানতে হতো, ঠিক না? ওটা ছাড়তাম, আবার টানতাম, আবার ছাড়তাম, আবার টানতাম। তো আপনাদের শিক্ষায় বলেন, কি বলে, এই দূষিতটা কতদিন টাইনা আমি বেঁচে থাকতে পারতাম? কতদিন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সুরক্ষা কে দেয়? হ্যাঁ, তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি ওই আল্লাহকে বলেন কি করে?